প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় আমরা এই কোশ্চেনটা দেখতে পাই এবং খুব কম সময়ের মধ্যে আমাদের এটা সমাধান করতে হয়। বিশেষ করে অবজেক্টিভ আকারে আজকে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র অবজেক্টিভের জন্য কম সময়ে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি বা বাইনারি থেকে দশমিকে বের করতে পারি, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমরা তৃতীয় অধ্যায়ের দুটি অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, আর যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো প্রথম অংশের একটি টপিক, ছোট্ট একটা টপিক নিয়ে। তা আমাদের আজকে যে আলোচনার বিষয় হলো দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ এবং বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি অবজেক্টিভ আকারে, শুধু অবজেক্টিভের জন্য এটা দেখানো কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে, মানে কম সময়ের মধ্যে আমরা এটা বের করতে পারি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা প্রকাশ করা হয়, দশমিক একটা সংখ্যা পদ্ধতি, বাইনারি একটা, এছাড়া অক্টাল এবং হেক্সাডেসিমাল আছে। আমরা আজকে দশমিক এবং বাইনারি এই দুটো কম সময়ের মধ্যে একটি থেকে আরেকটি কীভাবে আমরা রূপান্তর করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। যেটা নিয়ে আলোচনা করলাম, যেটা বললাম যে এখন দশমিক যে সংখ্যা পদ্ধতি, দশমিক দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট যে সংখ্যা সেটা হলো 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হলো আমাদের মোট 10টি সংখ্যা। আর বাইনারিতে হলো 0, 1, এই দুইটা সংখ্যা মাত্র। আর এগুলো এখানে আমাদের মোট হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত, আর 0 থেকে 1 পর্যন্ত এখানে হলো মোট হলো দুটি সংখ্যা। তাহলে আমরা এভাবে যদি কখনো আবার দশমিককে প্রকাশ করা হয় এখানে নিচে 10 দ্বারা, ভিতরে যা থাকবে ওই মানটাকে আমাদের দশমিকে বলতে হবে এটা। এরপর আমরা নিচে যদি বেস 2 থাকে, এই জায়গায় 10 থাকলে আমাদের দশমিক বা ডেসিমেল বলা হয় যেটাকে। আর বাইনারির জন্য 2, বেস 2, তাই এর ভিতরে যা থাকবে এর সংখ্যাটা হলো বাইনারি সংখ্যা। আমরা বেস দেখে মান বলে দেবো সেটা, যে আমরা কিভাবে মান চিনব। দশমিক একটা মান দেওয়া আছে, সেটাকে আমরা কীভাবে চিনব? যদি বেস আমাদের 10 দেওয়া থাকে, কারণ দশমিককে 10টি সংখ্যা বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য দশমিকের বেস এই জায়গায় 10 আর বাইনারি বেস 2। তাহলে আমরা বাইনারি সংখ্যা দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, 0 আর 1 দ্বারা। এখন আমরা যেটা প্রকাশ করবো দশমিক থেকে বাইনারি, এখন কেন শিখবো আমরা দশমিক থেকে বাইনারি বা বাইনারি? বাইনারিটা জিনিসটা কী? বাইনারি হলো কম্পিউটারের ভাষা, কম্পিউটারের ভাষা হলো বাইনারি। আমাদের ভাষা আমরা যে হিসাব নিকাশ করি সেটা হলো দশমিক বা ডেসিমেল যেটা বলি। আর বাইনারি সংখ্যা হলো কম্পিউটারের ভাষা, যেটা শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা, 0 এবং 1, এই দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখবো যে আমরা যাই লিখি না কেন সব কিছু বাইনারিতে কনভার্ট করে নেওয়া হয় এবং তারা ওই হিসাব করে আমাদেরকে আবার দশমিকে দিয়ে দেয়। এক্ষেত্রে দুটি কনভার্টার হিসেবে কাজ করে, এনকোডার এবং ডিকোডার। সেটা হলো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে গিয়ে পাওয়া যায় এটা, এনকোডার এবং ডিকোডার। যেটা আমরা যখন টাইপ করি, কিছু হিসাব লিখতে দেই বা কোনো হিসাব করার জন্য বলি কম্পিউটারকে, তখন আমাদের ভাষাটাকে তারা কনভার্ট করে তাদের ভাষায় নিয়ে যায়, এটা হলো এনকোডার। এবং তারা ওই হিসাব করার পর তাদের মান আমাদেরকে দেখায় না, এই 0, 1 আমাদেরকে প্রদর্শন করে না। তারা আবার ডিকোডারের মাধ্যমে আমাদেরকে এই মানটাকে আমাদের দশমিকে নিয়ে আসে, ডেসিমেলে নিয়ে আসে, তখন আমরা বুঝতে পারি যে এটা আমাদেরই মান। কিন্তু ভিতরে কার্যক্রম কিন্তু সব কিছু বাইনারিতে হয়েছে। তা আমাদের এই জন্যই বাইনারি জানার দরকার, যে আমরা আসলে কম্পিউটার কাজটা কীভাবে করে, তাদের মানটা কী, কীরকম দেখতে, সেটা আমরা দেখব এবং শিখব। তাহলে আমরা একটু দেখি, সবাই লক্ষ্য করে, যে আমাদের যদি আমাদের দশমিকের একটা মান দেওয়া থাকে, যেটা বাইনারিতে প্রকাশ করো, তাহলে একটা মান আছে আমাদের। যদি আমরা বলি যে 10, এটা কিসে আছে? দশমিকে। এটা বাইনারিতে প্রকাশ করো, বাইনারিতে প্রকাশ করে, যে বাইনারি। এখন আমরা এই মানটা প্রকাশ করবো কিসে? বাইনারিতে। খুব দ্রুত অবজেক্টিভের এটা হলো আমাদের অবজেক্টিভের মান বের করার জন্য আমরা বলতেছি যে কম সময়ের মধ্যে কিভাবে এটা বের করা যায়। তা এখন এই মানটা বের করার জন্য আমাদের একটা সংখ্যা ব্যবহার করতে হবে। এই সংখ্যাটা ব্যবহার করে আমরা দশমিকের মান কম সময়ের মধ্যে বাইনারিতে বের করতে পারবো। তা এখন ওই মানটা আমাদের কি, সেটা আমরা একটু লক্ষ্য করি। ডান দিক থেকে এদিকে আমরা 1 থেকে শুরু করব, এর ডাবল আকারে আসবো। যেমন এখানে 1, এর ডাবল 2, তার 2 কত 4, 4 ডাবল কত 8, 8 ডাবল কত 16, তারপর কত 32, 64,
128 এভাবে কিন্তু ডাবল আকারে আসে। এখন এই মানটা কম্পিউটারের ভাষায় দুইটা সংখ্যা ব্যবহার করে, 1 আর 0। 1 মানে হলো অন করা আর 0 মানে হলো অফ করা। অন বলতে ইয়েস, 0 বলতে নো। অন বলতে হাই, 0 বলতে লো। অন বলতে ট্রুথ, 0 বলতে ফলস। এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই 10কে বের করবো বাইনারিতে। বাইনারি সংখ্যা বের করার জন্য আমাকে এখানে কোন কোন সংখ্যাটা নিলে আমাদের 10 হয় সেটা আমার দরকার। তার নিচে অন করে দিতে হবে, মানে আমার দরকার অন করে দিতে হবে। অন মানে অন দিতে হবে, 1 দিতে হবে। তাহলে আমরা 10 হয়, আমরা একটু লক্ষ্য করি এই যে 8 এবং 2 এই দুটো যোগ করলে কিন্তু আমার 10 আসে। তাহলে এই দুটো আমার দরকার, এই দুটোর নিচে 1 দিচ্ছি আমি, মানে অন করে দিলাম। আর যেটা দরকার নেই তাকে অফ করে দিলাম, অফ মানে 0 করে দিলাম। 4 দরকার নাই, এটা দরকার নাই, কারণ এই এখানে আমরা যদি লক্ষ্য করি 8 এবং 2 যোগ করলে কত আসে, 10 আসে, কিন্তু এই দুইটাই আমি নিয়েছি। এই জন্য এই যে মানটা বের করলাম এইটাই হলো বাইনারি মান। আমরা সব বুঝতে পারলাম? তার মানে এই যে সংখ্যাটা আমরা নিলাম এটা দিয়ে বারবার আমরা বাইনারি মান বের করতে পারবো। এখন যদি আমরা আরেকটা মান বলি, যে এখানে আমাদের মান আছে, আমাদের যদি বলে 15, সেক্ষেত্রে আমাদের বাইনারি মান কী আসে সবাই একটু লক্ষ্য করি। এখানে 15 হয় কোনটা কোনটা, 8, 2, 4 যোগ করলে কত 12, তা 14, 15, মানে আমাদের এগুলো সবগুলো নিতে হবে, সবগুলো। এটাই আমাদের সবগুলো 8, 4, 2, 1 যোগ করলে কত সাথে 15। তার মানে এটাই আমাদের বাইনারি সংখ্যা। এই যে এটা আমরা এখন ইচ্ছা করলে মানটা আমরা এখানে সরাসরি যেটা বের হলো এটা আমরা এখানে বসাবো 1 1 1 1। তাহলে আমরা বাইনারি মান কীভাবে বের করতে হয়, জাস্ট এই যে উপরের মানটা আমরা যদি লিখি, এই মানটা লেখার সময় ডান দিক থেকে আমরা এবার আসবো 1 8 2 2 2 4 4 8 16 32 64 128, এভাবে ডাবল আকারে মানটা আমরা লিখবো। এটা নিচ্ছি যে মানটা বের করতে হবে ওই মানটা হুবহু যেটা যেটা নিলে আমার মানটা দরকার হয় তার নিচে 1 দিব, আর যেটা দরকার নেই তার নিচে 0 লিখে দিব। ঠিক আরেকটা আমরা যদি দেখি এখানে, এখন যদি আমরা লিখি এখানে যেমন 19, এখন এটার বাইনারি মান কত আসে আমরা সেটা দেখব। এখন 19 হয়, আমরা কোন কোন মান নিলে আমাদের 19 হয়, 16 আর এখানে 2, তাহলে আমাদের 18 আর এখানে 1, তাহলে 19 হয়। এটা এটা আর এটা দরকার নাই, এটা দরকার নাই, তা আমাদের এটা কিন্তু বাইনারি মান 1 0 0 1 1। তাহলে আমরা এখানে কী কী যোগ করলাম, 16, 2 এবং 1, আমাদের কত আসে 19। তাই সবাই আমাদের মানটা যে কীভাবে আমরা বের করতে হয় আমাদের দশমিক থেকে বাইনারি খুব কম সময়ের মধ্যে আমরা একটু হলেও বুঝতে পারলাম। এবার আমরা বাইনারি মান দেওয়া থাকবে কীভাবে দশমিকে জাস্ট অবজেক্টিভ আকারে, এটা কিন্তু আমরা জাস্ট অবজেক্টিভের জন্য, অবজেক্টিভের জন্য কম সময়ের মধ্যে আমরা কীভাবে মানটা বের করতে পারি, এই জন্যই কিন্তু আজ ক্লাসটা আমাদের। তো এখন একটা বাইনারি, এটাই যদি আবার বাইনারি মান দেওয়া থাকে আমাদের, জাস্ট এটাই দেখি এই মানটা আমাদের বাইনারি। এখন দশমিকে কী আসে, কথার কথা আমরা মানটা এদিক থেকে বসাবো, এই মানটাই এই যে নিয়মটা যে আমি দেখিয়েছি এটা নিচেই আমরা এদিক থেকে এই মানটা বসাতে আসবো। তাহলে এখন 1, তারপরটা কত 1, তারপরটা 0, তারপরটা 1। তাহলে আমরা এখন হলো যার যার নিচে 1 আছে তাকে নিব আমরা, আর যার নিচে 0 তাকে আমরা নিব না, তাহলে ওটা তো অফ। আর যেটা নিচে 1 আছে মানে এটা অন করা, ঠিক আছে। তাহলে আমাদের এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, এটা নিচে, তাহলে আমাদের 8 2 আর 1 এই তিনটে নিতে হবে। তাহলে কত আসে আমাদের যোগ করলে 19। তা আমাদের এখানে আমরা 8 2, তাহলে আমরা এবার দেখি যে 8 2 এবং 1 এই তিনটার নিচে কিন্তু 1 আছে, তাই এই তিনটার নিচে 1 মানে অন করা, মানে আমাদের যেটা নিতে হবে। আর যেটা নিচে 0 মানে এটা অফ করা, ওটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের নিতে হবে 8 2, তাহলে আমাদের কত আসে 19, তাহলে আমার মান হচ্ছে 19 চলে আসে, জাস্ট যে মানটা বের করছে ওটাই। তার মানে আমরা আরেকটা মান বাইনারি দেখি, এভাবে আমরা একটু দেখি, এটা আছে মানে এই যে 2 বেস দেওয়া আছে, তার মানে এটা বাইনারিতে আছে। এখন আমাদের এই মানটা আমরা যেভাবে বললাম যে এদিক থেকে বসাবো, প্রথমত 1 বসাবো, তারপর 0, তারপর 1, তারপর 1, আর তো নেই এখানে সংখ্যা আর, ঠিক আছে। তাহলে আমরা এখন
যার যার নিচে 1 আছে মানে তাকে আমরা নিব, আর যার নিচে 1 নেই তাকে আমরা বাদ দিব। এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, এটার নিচে 1, এটা বাদ। তাহলে আমাদের এই এটা 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 যোগ করব 8 4 1, তাহলে আমাদের কত আছে 12 13 13 30 আসে। তাহলে এটা আমাদের মান কি আসে দশমিকে 13 দশমিকে, মানে এই জন্য আমরা তার মানে যে কোনো মান যদি বাইনারিতে দেওয়া হয় আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বের করতে পারবো। যদি আমরা আরেকটা মান দেখি আমরা বাইনারিতে দশমিক কী হয় আমরা দেখবো এবার। তাহলে আমরা যে কোনো একটা মান ধরে আমরা 1 0 1 1 1 এটা নিলাম আমরা। এখন এটা মান কত আসে আমরা ঠিক এদিক থেকে বসাবো, প্রথমত 1 বসাবো, তারপর 1, তারপর 1, তারপর আমাদের 0, তারপর 1। এখন দেখি আমাদের কী কী আসে। তাহলে আমরা যার যার নিচে 1 আছে তাকে নিব আমরা। এখানে নিচে 16 এর নিচে 1 আছে, 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, যেটা যেটা নিব আমরা যোগ করি একটু। এখানে আছে 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে মোট আমাদের কোনটা কত আসে এখানে দেখি আমরা। এটা 20 22 তারপর 23, মানে মোট আসে আমাদের কত 23 কিন্তু আসে আমাদের। এখানে 16 আসছে আর কত 20 22 23, তার 23 আসে মান আমাদের চলে আসে, এই মানটা চলে আসে। তার মানে আমরা যে কোনো সংখ্যার মান বের করতে পারবো। তাহলে আমরা এখন ছোট্ট একটা সংখ্যা যদি বলি যে 10, মানে 10-এর বাইনারি প্রকৃতপক্ষে আমাদের দশমিক সংখ্যা কত আসে, আমরা মানটা বসাই প্রথমত 0, তারপর হলো 1, কার নিচে 1 আছে শুধু 2 এর নিচে, মানে এটাই নিতে হবে, এটা শুধু 2, তারপরে এটা 2, তারপরে 10 মানে 2। এই জন্যই বলা হয় যে বাইনারি সংখ্যা দুটি যোগ করলে 1 1 যোগ করলে 10 বলা হয় অনেক সময়, এরকম 10 আসে এরকম। আসলে 1 1 যোগ করলে আমাদের 2 হয়, 2 এর বাইনারি হলো 1 0, মানে 10 যাকে বলা হয়। তো যাই হোক সবাই একটু হলো ধারণা চলে আসছে মোটামুটি কম সময়ের মধ্যে আমরা কীভাবে দশমিক থেকে বাইনারি বা বাইনারি থেকে দশমিক করব। তাই আমরা যদি এটা একটু মনে রাখতে পারি যে কোনো অবজেক্টিভ পরীক্ষা আসলে এটা আমরা খুব কম সময়ের মধ্যে এটা বের করতে পারবো আশা করি। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত আমাদের ক্লাস। খোদা হাফেজ।